নিচে করো। কে কে চিনে না হাত তোলাও। টিটিএডিসি শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা সরকারের মন্ত্রী, জোলাইবাড়ি থেকে বিধায়ক, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক, পূর্ব মন্ত্রী, গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি। আর অন্যরা বিরোধী পার্টিরা, আর কোন বিরোধী পার্টিকে বলতো তৎকালীন সময়ে? কংগ্রেসকেই বলতো, যারা এখন তাদের পরম মিত্র হয়ে গেছে, যে এরা তো শূন্য থেকে শুরু করে। আরে মেরে মিত্র, আমি জিজ্ঞাসা করি যে এই কমিউনিস্টরা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রেখে দিয়েছে। ওই মানসিকতা নিজেদের মধ্যে তৈরি হয়েছিল যে জনজাতিরা তো কমিউনিস্ট পার্টির পকেটের মধ্যে থাকে, মানিক সরকারের পকেটে থাকে, জিতেন চৌধুরীর পকেটে থাকে, এরা বাইরে থাকতে পারে না। আরে আমার বাড়ির মধ্যে যদি কাউকে যদি বলা হয়, কোন ব্যক্তিকে যদি বলা হয় বাজারের মধ্যে, মেরে সাংবাদিক বন্ধুরা, যদি আপনাকে যদি বলে যে তোমার বউয়ের মুঠির পকেটের মধ্যে রেখে দিছে, তো আমার ব্যক্তি পর্যন্ত রাগ হয়ে যায়। আরে আমার মধ্যে বউয়ের পকেটে রেখে দিছে, তোমার বউয়ে তোমার আসলে রেখে দিছে, এই কথা বললেই অপমান বোধ করি আমরা। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাবত একই স্লোগান, একই বাক্য, কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছে। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা সেফ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন, এখন এসছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে। কি বলে? মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বেঈমান। শাহপুরে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য যখন প্রার্থী দেন ওনাকে জিতানোর জন্য, তখন প্রদ্যোৎ কিশোর মানিক্যের মতো লোক হয় না। যখন প্রদ্যোৎ কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, টিপ্রাসার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টার কাছে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোৎ মহারাজ বেঈমান, পূর্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, কৃষ্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, জ্যোতিষ জমাতিয়া বেঈমান, সব বেঈমান বসে আছে এখানে। ত্রিপুরা তো সব জনজাতি বেঈমান। ওরা আপনি আর জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার। কি দিয়েছেন মানিক বাবু বলুন নাই নির্বাচনে? আমি তো বারবার বলি, 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, স্বর্ণযুগ ছিল আপনার, গোল্ডেন ইরা। কার কার ঘরে স্বর্ণ রেখেছেন? কোন ঘরে আছে? কিল্লাতে কাউর ঘরে স্বর্ণ দিয়েছেন? বলুন না আপনার স্বর্ণের কথা। 2015, 16, 17 তো আপনার স্বর্ণের আঘাতে, আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, যেদিকে যায় সোনাই পাওয়া যায়। কই এখন সোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণ যুগের কথা বলেন না কেন? জিতেন বাবু স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলে মেয়েরা, স্বর্ণ যুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা। ত্রিপুরাতে স্বর্ণ যুগ, এখন আর এই যুগের কথা এরাই ভুলে গেছে। এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পারার দেঙ্গে আর বৃন্দা করা এখানে যখন এসেছিলেন, উনিও দেখে আস্তাবল ময়দানে ভাষণ দিয়ে বলছেন, ওরে বাবা, এখানে তো স্বর্ণ যুগ চলে আসছে, এখানে তো এই মডেল। হ্যাঁ, আরে বৃন্দা দিদি আসুন, আপনাদের মডেল দেখুন। আপনারা দিল্লিতে বসে যে মডেল তৈরি করেছেন, এখন কংগ্রেস আর সিপিএম মিলে 50 বছরে হাজারো খুন, 80 দাঙ্গা, এনএলএফটি, আইপিএফটি,
अरे क्या बोलूं मैं, আজকে আইপিএফটি কেন তৈরি হয়েছে, ত্রিপুরা মাতা কেন তৈরি হয়েছে, টিউজিএস কেন তৈরি হয়েছে, আইএনপিটি কেন তৈরি হয়েছে? বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে। এরা মোদির বিরুদ্ধে তৈরি হয়নি, এরা কমিউনিস্টের বিরুদ্ধে লাভবন্ধ হয়েছিল। এরা কমিউনিস্টকে হটানোর জন্য বিজয় আঙ্কল আইএনপিটি তৈরি করেছিল। আইপিএফটি আমাদের এনসি দেববর্মা পদ্মশ্রী আইপিএফটি, এখানে শুক্লাচার্য কৃষ্ণ চন্দ্র জমাতি আছেন। এরা বিজেপিকে হটানোর জন্য তৈরি হয়নি, কমিউনিস্টকে হটানোর জন্য তৈরি হয়েছিল। ত্রিপুরা মাথা বিজয় আঙ্কল পূর্ণচন্দ্র জমাতিয়া, সর্বদেব মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য বিজেপিকে হটানোর জন্য না, আপনাদেরকে তরিপার করার জন্য, ত্রিপুরার মানুষের কাছ থেকে আপনাদের বিদায় করার জন্য, বিদায় ঘটার জন্য টিওজিএস সমাচরণ ত্রিপুরা তৈরি করেছিল। বিজেপিকে হটানোর জন্য না, আপনাদের কমিউনিস্ট পার্টিকে হটানোর জন্য সমাচরণ ত্রিপুরা টিওজিএস তৈরি করেছিল। বুঝতে অসুবিধা এখন, বুঝতে অসুবিধা। মানিক বাবু দুই দিন পরে পরে কথা উল্টিয়ে দেন। একদিন বেরিয়েছেন তো বলছেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়, তো রাজনীতি ছেড়ে দেবো। মানিক বাবু ডরে ময়দান ছেড়ে দিয়েছেন। হিম্মত মানিক বাবু এখনো মালিক আসল বিপ্লব দেবের সামনে বলুন, কে সন্তান বিক্রি করেছে, কার কাছে করেছে, কাকে টাকা দিয়েছে, কোন প্রদেশে করেছে? ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরার মানুষকে বদনাম করা ছাড়া আপনার কুণ্ডলিতে কোনো কিছু নেই। এই শেষ বয়সে 75 বছর বয়সে আপনি বদনাম করেন ত্রিপুরাকে, যে প্রদেশ আপনাকে চারবার মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনার মধ্যে প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়, তো রাজনীতি ছেড়ে দেবো। মানিক বাবু ডরে ময়দান ছেড়ে দিয়েছেন। হিম্মত মানিক বাবু এখনো মালিক আসল বিপ্লব দেবের সামনে বলুন, কে সন্তান বিক্রি করেছে, কার কাছে করেছে, কাকে টাকা দিয়েছে, কোন প্রদেশে করেছে? ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরার মানুষকে বদনাম করা ছাড়া আপনার কুণ্ডলিতে কোনো কিছু নেই। এই শেষ বয়সে 75 বছর বয়সে আপনি বদনাম করেন ত্রিপুরাকে, যে প্রদেশ আপনাকে চারবার মুখ্যমন্ত্রী বানিয়েছে। আপনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই। আপনি কংগ্রেস আর সিপিএম এর মিতালিতে নিজের ব্যক্তিত্বটা বিসর্জন দিয়ে দিয়েছেন। মানিক বাবু মানুষ আপনাকে দেখলে তিরস্কার করবে, হাসবে। কারণ কি, আপনি সেই ব্যক্তি, নীতি আদর্শ হোয়াইট কলার তার কথা বলতেন। আজকে আপনার বগরের দাবাতে আইপিএফটি নেই, আপনার কাছে ত্রিপুরা মাথা নেই, আপনার কাছে আইএনপিটি নেই, আপনার কাছে টিউজিএস নেই, আপনার কাছে কে আছে? রাহুল গান্ধী, আশিস শাহ আর একটা পরিবার। কত কষ্ট করছেন, খাইলা ডাব্বাটা যেখানে বসছেন। এত কষ্ট করার পর डब्बा खाली है। आज आपके पास कुछ नहीं है, आज डब्बा खाली है आपके पास। আর যে কথা ত্রিপুরার মানুষ বেরকম মনে করেছেন, আপনি মনে করেছেন কিল্লার মানুষ জানে না। আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয়, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে লেগেছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে आशीष शहरे आपने कुलोलिया घुरতেছেন আপনার জিতেন বাবু। আরে क्या हो गया, কি হয়েছে আপনাদের? ভীমরতি ধরেছে আপনাদেরকে, শেষ বয়সে ভীমরতি ধরেছে জিতেন বাবু আর আপনাদেরকে। আমি তো আগেই বলেছি মানিক বাবু, এই জিতেন বাবু তো মুখ্যমন্ত্রী হতে পারেনি, তার সাজাটা আমাদের এইবার বুঝাইব। সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল, সাবরুমে দাঁড়িয়েছে, প্রদ্যোৎ কিশোর মানিকের সাপোর্ট নিয়েছে, ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে। আমি মুখ্যমন্ত্রী হব আগেও চেষ্টা করেছিল। আপনি আদা কালাঙ্কের নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার মানিক বাবু জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না, আপনাকে ভান্তাদার করার জন্য। কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে, তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে, কবর দিয়ে, তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপরে মেরে খাওয়াই দেবো। মেলার মাঠ বিক্রি করে খাওয়া, हम कुछ नहीं करने वाले, আমরা কোনো কিছু করবো না।
মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য কিছু করবে না, পূর্ণচন্দ্র জমাতেও করবে না, কৃষ্ণচন্দ্র জমাতেও করবে না, রামপদ জমাতেও করবে না, আর শুক্লাচরণ নোয়াতেও করবে না, আর এখানে আমাদের জিতেন মজুমদারও করবে না, অভিষেক দেবরায়ও করবে না। কত সুন্দর মঞ্চ দেখো না মানিক বাবু। আইপিএফটি, ত্রিপুরা মাতা, বিজেপি একসঙ্গে দেখছুনি জীবনে, দেখালো ফটো তোলো, দেখো ये कितना सुंदर फोटो है, কত সুন্দর ফটো। আর তাদের ফটো আমি টিভিতে দেখি, একদিকে মানিক সরকার, মাঝখানে বর্মন পরিবারের লোকটা, তারপরে এদিকে আশিস সাহা। কি সুন্দর ফটো, এই ফটোটা দেখো দেখাইবা আরো গুড করবো। আমি তো বলি পূর্ণচন্দ্র জমাতিয়াকে, রামপদাকে, বাগমাতে এই ফটোটা ঘরে ঘরে দেখান, একটা ফটো পাবে না এরা। কারণ কি, এরা এই ত্রিপুরাতে 50 বছর যাবত ত্রিপুরার মানুষকে লুণ্ঠন করেছে, নারী নির্যাতন করেছে। এই কংগ্রেস সিপিএম কে বলতো লাল গুন্ডারা হুঁশিয়ার, চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। কই এখানে যে মন্ত্রী আছে কি নাম না, নরেশ জমাতিয়া দাদা, কই আপনি তো স্লোগান দিতেন বাগমাতে চীনে, আপনি তো স্লোগান তো কংগ্রেসের বিরুদ্ধে দিতে যে কালো হাত ভেঙে দেব, গুড়িয়ে দেব। আর কংগ্রেস স্লোগান দিত চীনের দাঁড়াও, চীনে যাও, দেশ আমাদের গড়তে দাও। বিপ্লব দেব থোড়ি স্লোগানটা দিত, আপনারা দিতেন না। এই কংগ্রেস সিপিএম আপস में স্লোগান দিবে না। এখন না না না, মানিক দা, জিতেন দা, চীনে যাওয়ার দরকার নেই। আপনারা আমাদের কংগ্রেসের হাত চিহ্ন ভোট দেন। क्या हालत है भाई এতদিন। তারপরে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, জিতেন বাবুর স্লোগান, কংগ্রেসের চামড়া তুলে নিব আমরা, জিতেন বাবু। এবার কি আশিস বাবুর চামড়া তুলবেন? যেই ফটো তৈরি করেছেন জনতা আপনাদের চামড়া তুলবে। আপনারা যেভাবে ত্রিপুরার যে জাতি জনজাতির মধ্যে দাঙ্গা করিয়েছেন, রেপ করিয়েছেন, লুটতরাজ করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষকে সর্বশান্ত করেছেন, জবাব মানুষ চাইবে ইলেকশনে। জবাব চাইবে ইলেকশন। বিপ্লব দেবकर मोदी जी के जिताনোর ইলেকশন না মেরে ত্রিপুরাবাসী। এই ইলেকশন কমিউনিস্ট আর কংগ্রেসের এই স্বার্থান্বেষী রাজনীতিবিদদেরকে সহি রাস্তা দেখানোর ইলেকশন। এই ইলেকশনে এদেরকে সর্বশান্ত করবে ত্রিপুরার মানুষ। জনজাতি তৈরি হয়ে বসে আছে। আগামী গড়িয়া পূজার মধ্যে সমস্ত জনজাতিরা গড়িয়া পূজা, গড়িয়া বাবার কাছে প্রার্থনা করবে। এই যে শক্তিগুলি ছিল ত্রিপুরা রাজ্যকে বরবাদ করেছে, আর এই লোকসভা ইলেকশনের আগে যখন কিল্লাতে বাগমাতে গড়িয়া পূজার হবে, গড়িয়া দেবতার পূজন করবে, এই পূজনের মাধ্যমে এই প্রেত আত্মা থেকে পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে মেরে মিত্র, পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে। তাই আমি এই বাগমা এবং কিল্লার সমস্ত বাসীকে বলতে চাই, আপনারা ঘর থেকে বেরোন, একটি ভোটও যাতে না খারাপ না হয়। সমস্ত বাড়ি বাড়ি যান, মানুষের কাছে যান। মানুষ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান মেরে মিত্র। আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, মানুষ মোদী ছাড়া আর কিছু চায় না, কারণ মোদী অন্তিম জনের নেতা মেরে মিত্র। তার জন্য ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, ত্রিপুরা মাতা সমস্ত কার্যকর্তা নেতৃত্বকে আমার আবেদন, ঘরে ঘরে